এবার আমরা সিএসএস সিলেক্টর নিয়ে কথা বলবো। সিএসএস এর কাজই হলো এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন স্টাইল দেওয়া। তো স্টাইলগুলা কিভাবে দেবে? আমরা এইচটিএমএল এর এলিমেন্টগুলাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওই পার্টিকুলার ওই এলিমেন্টগুলাতে আমরা স্টাইল অ্যাড করব। যেভাবে আমরা যেগুলোর মাধ্যমে আমরা ওই পার্টিকুলার এলিমেন্টগুলোকে সিলেক্ট করব সেগুলাই সিলেক্টর। আচ্ছা, আমরা দেখি কিভাবে সিলেক্টর কাজ করে। আমরা একটা আহ, আমরা এই ফোল্ডারে দুটা ইমেজ আছে। ইমেজ দুটাকে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতর নিয়েছি। এখানে আমাদের এইচটিএমএল এবং এটা আমাদের সিএসএস। তো আমরা দুটা ব্ল্যাঙ্ক ফাইল। তো আমরা এইচটিএমএল স্টার্টার ফাইলটা নেই। এখানে আমরা টাইটেল লিখি সিএসএস সিলেক্টর, আর বডিতে এখানে আমরা আমাদের এইচটিএমএলগুলো লিখব। আচ্ছা, আমরা সিএসএস ফাইলটা আমরা লিঙ্ক করে নিই। লিঙ্ক styles ডট সিএসএস। ওকে, আমরা এখন এখানে আমরা একটা বায়ো তৈরি করব। তার আগে আমরা একটা ইমেজ নেই, বা আমরা প্রথমে একটা ডিভ এরিয়া নেই। ডিভ এরিয়া নেওয়ার মানে হলো যে আমরা একটা এরিয়া নিলাম, যে এরিয়ার ভিতরে আমরা কাজ করব। তো এর ভিতরে আমরা একটা ইমেজ নেই। ইমেজ ট্যাগ সোর্স, এটা ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমরা দেব ইমেজেস স্ল্যাশ জন জেপিজি। ওকে, আর একটা অল্টার ট্যাগ দেওয়া আমাদের ম্যান্ডেটরি, এটা দিতেই হয়। দেওয়াটা গুড প্র্যাকটিস। ওকে, আমরা এটা রান করি। আমরা যদি এটা রান করি তাহলে আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি। তো একটা বায়ো যদি আমরা তৈরি করি, এই ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ইমেজটাকে আমরা একটু উইথটা কমাই দেবো কিভাবে? আমরা এটা সিএসএস ফাইলটা যেহেতু অ্যাড করা হয়েছে, কানেক্ট করা হয়ে গেছে, আমরা স্টাইল শিটটা সিএসএস এ লিখব। আমরা লিখি আইএমজি কার্লি ব্রাসেস। এখানে আমরা ভ্যালু প্রপার্টিটা লিখব। এটা হলো প্রপার্টি নেম উইথ, আর ভ্যালু হলো আমরা যেটা দিই উইথ পিক্সেলে আমাদের ভ্যালুটা হবে। এখানে সিলেক্টর আইএমজিটা একটা সিলেক্টর। এসটিএমএল সব এলিমেন্টগুলো এক একটা সিলেক্টর। এই সিলেক্টরের মাধ্যমে এটা সিলেক্ট করলাম, আর এটা প্রপার্টি নেম, আর এটা প্রপার্টি ভ্যালু, প্রপার্টি এখানে উইথ। তো এই আইএমজিতে এই ইমেজটাতে আমি ইমেজের এই উইথটা আমি লিমিটেড করে দিলাম। এখন আমরা যদি এটা লোড করি, তো আমাদের এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইমেজ যদি অ্যাড করি এখানে, আমরা যদি এখানে আরেকটা ইমেজ অ্যাড করি, আইএমজি সোর্স ইমেজেস স্ল্যাশ, আমাদের ইমেজটার নাম নেসার ডট জেপিজি। আমাদের অর্ধেক দিতে হবে। আচ্ছা, আমরা যদি এটা রান করি, তো এখানে একটা ব্যাপার, এই ইমেজটা কিন্তু এত ছোট না, এই ইমেজটা একটু বড়। বা আমরা যদি এই ইমেজটাও এত ছোট দেখাইতে চাই সেটা আলাদা হিসাব, কিন্তু এই ইমেজটা আমরা চাচ্ছি না যে এরকম এত ছোট দেখাবে। আমরা এই ইমেজটা চাচ্ছি যে বড় দেখাবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যদি ইমেজ আকারে সিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আহ, সব ইমেজই আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সব ইমেজের উপরেই স্টাইলটি অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা আসলে চাচ্ছি যে উম, শুধু এই ইমেজটাতে এই এটা অ্যাপ্লাই হোক, এই স্টাইলটা অ্যাপ্লাই হোক। তো সেক্ষেত্রে আমরা এই ইমেজগুলোকে আলাদা করার জন্য, ক্লাসিফাই করার জন্য আমরা ক্লাস এবং আইডি অ্যাড করি। তাহলে আমি একটা ক্লাস অ্যাড করি। ক্লাস, আমি এটাতে দিতে পারি যে প্রোফাইল ইমেজ বা অ্যাভাটার। ওকে, যখন আমি অ্যাভাটার অ্যাড করলাম ক্লাস, এখন এই ক্লাসটাকে চেনার জন্য আমরা যে যে এলিমেন্টটা ইউজ করলাম সেই এলিমেন্ট ডট, যে আমরা যে ক্লাসটা অ্যাড করলাম সেটাকে আমরা দিতে পারি। আসলে এভাবে দেওয়া যায়, তবে বেটার অ্যাপ্রোচ হলো এই এলিমেন্টটাকে না দেয়া, শুধু ডট দিয়ে ক্লাস নেম দেয়া। আর এই ক্লাস যদি থাকে, ক্লাস নেমকে আমরা এই ক্লাস নেমকে আমরা ডট দিয়ে দেখাবো। ডট মানেই ক্লাস। এখন আমরা যদি এটা রান করি, তো আমাদের স্টাইলটা শুধু এই ইমেজটার উপর পড়লো, এই অ্যাভাটার যে ক্লাসটা আছে যে ইমেজের মধ্যে, কিন্তু এটা অ্যাপ্লাই হলো না। এভাবে এটাকে আমরা
ক্লাসিফাই করতে পারি যে কোন কোন ইমেজের মধ্যে আমরা এটা অ্যাড করতে পারি। তো এই ক্লাসের মতো আমরা এখানে আইডিও অ্যাড করতে পারি। তো ক্লাস আর আইডির মধ্যে একটা মেইন ডিফারেন্স হলো আমরা একসাথে অনেকগুলা এলিমেন্টে একই ক্লাস অ্যাড করতে পারি, কিন্তু আইডি শুধুমাত্র অ্যাট এ টাইম একটা এলিমেন্টের উপর আমরা অ্যাড করতে পারি। আমরা আইডি আর ক্লাসের ডিফারেন্স আরও দেখব। আমরা যদি আইডি দেই সেক্ষেত্রে আমাদের এটা কাজ করেনি, কারণ আমাদের আইডি হলে আইডিকে চেনানোর জন্য আমাদের এখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়। হ্যাশ চিহ্ন দিলে সে বুঝবে যে এটা একটা আইডি, তার উপর আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করব। এখন আমরা রিলোড দিই, এটা কাজ করছে। ওকে, তারপর একটা বায়োর মধ্যে আর কি কি থাকে আমরা এখানে বায়োর মধ্যে একটা টেক্সট নেই, একটা টাইটেল নেই, H4 জন ডো, আর সে হলো আরেকটা ইয়ে নেওয়া যায় H4 ক্রিয়েটিভ ডিজাইনার। এখানে আমরা এটাকে একটু বড় করে দেই, H2 H2। ওকে, আমরা এটা যদি রান করি, এটা আমরা পাইলাম। আচ্ছা, আমরা আরেকটা বায়ো দেই, অ্যাবাউট, একটা প্যারাগ্রাফ দিই, এখানে আমরা একটা স্ট্রং দিই, স্ট্রং অ্যাবাউট, তার মধ্যে সাম টেক্সট, আমরা কিছু টেক্সট দিলাম। ওকে, আমরা যদি এটা রান করি, তাহলে আমরা একটা দিলাম যে একটা প্রোফাইলের মধ্যে একটা ছবি, নাম, তার কাজ, আর তারপরে আমরা পেলাম যে জাস্ট একটা বর্ণনা, অ্যাবাউট বর্ণনা। আচ্ছা, আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করি, এখানে একটা লিঙ্ক অ্যাড করি, এর নিচে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করি, যে কন্ট্যাক্ট, এখানে একটা কন্ট্যাক্ট লিঙ্ক। আমার লিঙ্কটা যেহেতু আমাদের লিঙ্ক নাই, সো আমরা হ্যাশ দিয়েছি কন্ট্যাক্ট। আমরা আরেকটা লিঙ্ক অ্যাড করবো এখানে, যে ডিটেলস। আচ্ছা, আমরা যদি এখন রান করি, তো আমরা এখানে একটা লিঙ্ক পেলাম কন্ট্যাক্ট, এখানে একটা লিঙ্ক পেলাম আমরা সি ডিটেলস। আচ্ছা, এখন আমরা এটাকে একটু স্টাইল করি। স্টাইলটা কীরকম করব, আমাদের এই ইমেজটা আর দরকার নাই, এই ইমেজটা আমরা তুলে দিলাম। আমরা চাচ্ছি যে এই যে ফুল যে এটাকে একটা যে বায়ো, এই বায়োটাকে একটা উইথের মধ্যে রাখতে, উইথটা আমরা একটু কমাই দিই, এরকম 500 বা 600 পিক্সেলের মধ্যে রাখি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস দিতে পারি বা আইডি দিতে পারি। একটা আমরা আইডি দিই, আইডি বায়ো এরিয়া। ওকে, আমাদের এই বায়ো এরিয়াটার এই আইডিটা আমরা কপি করে এখানে সিএসএস আমরা লিখি, আমরা এটা উপরে দিই যেহেতু এটা আগে। আমরা একটা উইথ দেই, উইথ 500 পিক্সেল, 500 পিক্সেল। আমরা যদি এটা রান করি, হ্যাঁ, তো আমরা যদি চাই, আমরা এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই বায়ো এরিয়া এটা দেখা যাচ্ছে যে 500 পিক্সেল, আমরা এখানে দেখতে পাচ্ছি 500 পিক্সেল। আর ডান পাশে যে আমরা হলুদ যে একটা এরিয়া দেখতেছি, সেটা হলো মার্জিন। এটা যদি আমাদের ডান পাশে কোনো এলিমেন্ট না থাকে, এটাকে ডিফল্টভাবে ব্রাউজার একটা মার্জিন হিসেবে কাউন্ট করে। তো আমরা চাইলে এই মার্জিনটাকে একটা মাঝখানে দিতে পারি। আমরা যদি এই যে এই বক্সটা, এই এরিয়াটাকে আমরা মাঝখানে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মার্জিনটা, এই মার্জিনটা যে আমরা অটো করে দেই, ব্রাউজার তখন বুঝে নেবে যে লেফটে এবং রাইটে একটা মার্জিন অ্যাড করবে। এটা আমরা ব্রাউজারকে বলতে পারি। তো আমরা সেটা বলে দেই, যে মার্জিন একটা নেব, মার্জিন অটো, মানে এই মার্জিনটা উপরে নিচে সে ডানে বামে সে সমানভাবে
ভাগ করে নেব। এই যে আমরা এখন দেখতেছি যে বাম পাশে একটা হলুদ কালার, ডান পাশে একটা হলুদ কালার। সো মার্জিনটা বাম পাশে আর ডান পাশে সমান। অটোভাবে সে ব্রাউজার এটাকে ভাগ করে নিল। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি। আমরা আসলে এই যে বায়ো এরিয়াটা আমরা যখন এখানে সিলেক্ট করতেছি, ডান পাশে এই স্টাইল, এই ট্যাবে এখানে এই যে বায়ো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, উইথ হাই, উইথ মার্জিন, এগুলো দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে স্টাইলটাও অ্যাড করতে পারবো। আমরা চাইলে সবগুলোকে একটু সেন্টারে দেখি। টেক্সট অ্যালাইন, আমরা সেন্টার দিলাম। আমরা টেক্সট অ্যালাইন যে সেন্টার দিই, সবগুলো আমাদের মাঝখানে চলে আসবে। আমরা এটা দিতে পারি, হ্যাঁ দেওয়া যায়। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এখানে দিলে এটা সেভ হবে না। সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের আমাদের এখানে আবার লিখে দিতে হবে। টেক্সট লাইন সেন্টার আমরা করে দিই। আচ্ছা, এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, মানে সবগুলো টেক্সট আমাদের সেন্টারে থাকবে এই বায়োর। কিন্তু এখানে একটা জিনিস, আমরা যে এই যে সেকশনটা আছে, এই সেকশনটার আমরা টেক্সটটা আমরা সেন্টারে চাই না। আরেকটা ব্যাপার, আমরা যদি প্যারেন্টের মধ্যে বায়ো এরিয়া, এটা একটা প্যারেন্ট, এর যে চাইল্ডগুলো আছে এই সব চাইল্ডগুলো সেন্টার হয়ে গেছে। প্যারেন্টের মধ্যে আমরা যে স্টাইলটা অ্যাপ্লাই করি, সাধারণত তার চাইল্ডগুলো সেই স্টাইলটা পেয়ে যায়। উম, তো এই চাইল্ডগুলোকে যদি আমরা আলাদা স্টাইল করতে চাই, তাহলে এই চাইল্ডগুলোকে আমাদের আলাদা স্টাইল করতে হবে। তো এখানে আমাদের চাইল্ড পি, এখানে পি আমাদের একটাই আছে। আমরা এখানে একটা একটা ক্লাস দিই। ক্লাস দিই এরকম যে বায়োটেক্সট, বায়োর যে টেক্সট সেটা আমাদের এখানে, এই বায়োটেক্সটটাকে আমি ক্লাসটাকে এখানে নিয়ে এটাতে আমি টেক্সট অ্যালাইন আমি দেবো লেফট। তো আমি এই যে প্যারেন্ট একটা প্যারেন্টে আমাদের একটা স্টাইল ছিল, প্যারেন্টের স্টাইল ছিল আমার টেক্সট লাইন সেন্টার। আমি যদি এই বায়োতে ক্লিক করি, বায়োতে ক্লিক করলে আমি দেখতেছি আমার টেক্সট লাইন লেফট আসতেছে। এখানে আমি নিচে যদি আসি, এখানে যে বায়ো এরিয়া, আমার যে প্যারেন্ট সেটাও দেখাচ্ছে। বায়ো প্যারেন্টে আমাদের যে টেক্সট লাইন সেন্টার ছিল, সেটার উপর একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। ক্রস চিহ্ন মানে সেটা ফার্স্ট অ্যাপ্লাই হয়েছিল, সেটাকে আমার এই পরের যে চাইল্ড এলিমেন্টে আমি যে স্টাইলটা দিলাম সেটা ওভাররাইড করছে। তার মানে আমরা চাইল্ড এলিমেন্টে যে স্টাইলটা দেবো, সেটা প্যারেন্ট এলিমেন্টের যে স্টাইলটা সেটাকে ওভাররাইড করবে। আহ, তো এটা আমার হলো। এখানে তারপর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি। আহ, এই যে ইমেজটা, এটাকে আমরা একটা গোল একটা ইমেজ যদি দিতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করলে এটা অ্যাভাটার, অ্যাভাটার আইডি, অ্যাভাটার আইডি। এখানে আমি যদি একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস দিলে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50% দিলেই সাধারণত এটা এমন একটা গোল ইয়া চলে আসে। তো এই বর্ডার রেডিয়াসটা আমি এখানে দিয়ে দিই। এটা হলো অ্যাভাটারে বর্ডার রেডিয়াস 50%। তো আমার আমি যা চাচ্ছি তেমনটা হলো অনেকটাই। তো আমি চাচ্ছি যে এই সি ডিটেলস আর কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট যে এটা একটা বাটনের মতো হবে। এটা একটা বাটনের মতো হবে, কিন্তু এই কন্ট্যাক্টটা এটা হবে একটু ডিফারেন্ট। তো এই কন্ট্যাক্টটা এটা কিসের ভিতর আছে আমি একটু চেক করি। উম, আচ্ছা, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটাও একটা অ্যাঙ্কর ট্যাগ। আমি একটা অ্যাঙ্কর ট্যাগ স্টাইল হিসেবে নেই। এটাতে আমি এই যে টেক্সটের নিচে যে ডেকোরেশনটা আছে, এই যে একটা আন্ডারলাইন, এটা সাধারণত লিঙ্ক অ্যাড করলে নিচে একটা অটোমেটিক ডিফল্টভাবে এটা চলে আসে। তো আমি চাচ্ছি এটা আমি চাই না, আমি শুধু এই কন্ট্যাক্টের জন্য আমি এটা করব। তো আমি এখানে চাইলাম যে টেক্সট ডেকোরেশন, এটাকে আমরা বলি টেক্সট ডেকোরেশন। আমি যদি নান দেই, তাহলে এই আন্ডারলাইনটা থাকবে না। আর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন মানে নিচে একটা লাইন চলে আসা। তো আমি টেক্সট ডেকোরেশন নান দিলাম, তো এটাও চলে গেল, এটাও চলে গেল। কিন্তু আমি চাচ্ছি শুধু এইটাতে টেক্সট ডেকোরেশন নান থাকবে, এটাতে টেক্সট ডেকোরেশন নান থাকবে না। তো এটা সে কীভাবে আমি সিলেক্ট করতে পারি? আমরা যদি এটা দেখি, এই কন্ট্যাক্ট এটা আছে আমার এই বায়ো এরিয়া, এটার ভিতরের এ। তো আমি বায়ো এরিয়া আমার বায়ো এরিয়া আমার আইডি, বায়ো এরিয়া আইডিটার মধ্যে আমি এটা অ্যাড করে দেব, বায়ো এরিয়া এ। এখন বায়ো এরিয়ার ভিতরে যে এটা আছে,
তাতেই শুধু আন্ডারলাইনটা থাকবে না। এটাতে আমি দিলাম, আন্ডারলাইন থাকলো না, কিন্তু এটাতেও কিন্তু থাকতেছে না। কিন্তু এটা যদি আমি দেখি, এটাও কিন্তু এই বায়ো এরিয়া এটার ভিতরে। কিন্তু আমি যদি এখন চাই যে শুধু এটাতেই থাকবে কিন্তু এটাতে থাকবে না, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস এখানে অ্যাপ্লাই করতে পারি। এই বায়ো এরিয়ার ভিতরে ফার্স্ট চাইল্ড, মানে এক ধাপ নিচে যে চাইল্ডগুলো আছে, এই চাইল্ডগুলোর মধ্যে যে এটা আছে, শুধু সেই এটাকেই আমি একটা স্টাইল অ্যাড করতে চাই। কিন্তু কিন্তু কোনোটার ভিতরে, কোনো চাইল্ডের ভিতরে যে চাইল্ডগুলো থাকবে সেটাতে আমি অ্যাপ্লাই করব না। তো সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিতে পারি। এই অ্যারো চিহ্নর মানে হলো যে ডিরেক্ট যে চাইল্ড, শুধু তার মধ্যে এটা অ্যাপ্লাই হবে, তার নিচে যে চাইল্ডগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই হবে না। যেমন আমি এটা রিলোড দিলাম, তাহলে এখানে এই কন্ট্যাক্টে শুধুমাত্র এটার টেক্সট ডেকোরেশন নান হলো, এটাতে কিন্তু হয়নি। তো এই জিনিসগুলা এভাবে সিএসএস এর সিলেক্টরগুলো একটাকে আরেকটাকে ওভাররাইড করে। তবে আরেকটা জিনিস, সিএসএস এর ক্ষেত্রে যেটা হবে, প্যারেন্ট স্টাইলকে সবসময় চাইল্ড স্টাইল ওভাররাইড করে। চাইল্ড স্টাইলে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা প্রায়োরিটি পাবে। এখানে আরেকটা জিনিস, ক্লাস এবং আইডি। ক্লাসের মধ্যে যে স্টাইলটা থাকবে তার থেকে আইডিতে যে স্টাইলটা দেওয়া হবে, আইডির স্টাইলটা প্রায়োরিটি পাবে। আর একটা পেজে একাধিক ক্লাস ব্যবহার করা যেতে পারে, একাধিক সেকশনে একাধিক ক্লাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু আইডি হতে হবে একটাই, একটা পেজে একটাই। আচ্ছা, সিলেক্টরের আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা সিএসএস এর বিভিন্ন প্রপার্টিজ, যেমন মার্জিন, প্যাডিং, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।